আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজকে আমি করে দেখাবো খুব সহজে আলু দিয়ে মুরগির মাংস রান্না, যা খেতে হবে একদম ঘরোয়া আর দারুণ মজাদার। চলুন দেখে নিই। আমি এখানে মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল হালকা গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা একটি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এখন হালকা একটু নেড়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ। এবার সব মশলাগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এখন হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে দিতে হবে। এবার পেঁয়াজ হালকা ভেজে নিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা দিচ্ছি হাফ টেবিল চামচ। এখন আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে দিতে হবে। লবণ দিচ্ছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। এবার লবণ ও মরিচের গুঁড়াটা পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। এবার আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষাতে হবে। মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারির স্বাদও ততটাই বেড়ে যাবে। এখন ধুয়ে রাখা মাংসটা ঢেলে দিচ্ছি। এবার মাংসগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করছি। আমি মাংসের মধ্যে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, তা না হলে মশলা নিচের থেকে পুড়ে যাবে। এবার দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। এখন আলুগুলো মাংসের সঙ্গে কষাতে হবে। এবার সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। এবার মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে। এবার আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য অপেক্ষা করব। তারপর ঢাকনা তুলে মাংসটা নেড়ে দিচ্ছি। এবার হাফ চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি।
এখন আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। আমার রান্না শেষ। এবার ঢাকনা দিয়ে চুলা অফ করে দিব। ঢাকনা তুলে দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে। এখন একটা সার্ভিং ডিশে মাংসগুলো তুলে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমন মজার রেসিপির জন্য সাথে থাকুন। আমার আলু দিয়ে মুরগির মাংস একেবারেই রেডি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।